আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আমরা জীবনে কেন ব্যর্থ হয়ে যাই। ব্যর্থতার পেছনে অনেকগুলো কারণ আছে। এই কারণগুলোকে আমরা মেনে চলি না বলে আমরা জীবনে বারবার ব্যর্থ হয়ে যাই। জীবনে যা লক্ষ্য এবং যা উদ্দেশ্য সেটার জন্য আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হবে। কাজ করা থামিয়ে দেওয়া মানেই জীবনের লক্ষ্য থেকে অনেক দূরে চলে যাওয়া। জীবনে সময়কে সঠিক কাজে ব্যবহার করতে হবে। আমরা এই সময়টাকে সঠিকভাবে আমাদের লক্ষ্যের কাজে ব্যবহার করতে পারি না বলে আমরা ব্যর্থ হয়ে যাই। ঠিক সময়ে আমরা সফলতাকে অর্জন করতে পারি না। আমরা বেশিরভাগ মানুষই আমাদের এই সময়কে অনেক খারাপ কাজে ব্যবহার করে দিই। যদি আমরা আমাদের এই সময়টাকে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করি, কোনো একটা নতুন কিছু শেখাতে ব্যবহার করি, তবেই আমাদের সময়ের ব্যবহারের সার্থকতা আসবে। আমাদের প্রত্যেকেরই উচিত জীবনে ডিসিপ্লিনকে কঠোরভাবে মেনে চলা। জীবনে সময়ের সাথে পাল্লা দিয়ে প্রত্যেকটা কাজ সময় মতো করে যেতে পারলেই আমরা জীবনে আমাদের লক্ষ্যকে অর্জন করতে পারবো। অনেক সময় দেখা যায় আমরা একটা নির্দিষ্ট ডিসিপ্লিন ঠিক করি, কিন্তু কয়েক দিন বা কয়েক মাস সেই ডিসিপ্লিনটা ফলো করার পর যখন আমরা জীবনের সাকসেসকে অর্জন করতে পারি না বা আমাদের জীবনের গ্রোথটাকে যখন লক্ষ্য করতে পারি না, তখন আমাদের সেই ডিসিপ্লিনের উপর একটা সন্দেহ জাগে এবং আমরা তখন আর ডিসিপ্লিনটাকে মানি না। ডিসিপ্লিন, ধৈর্য, রেগুলারিটি এগুলো নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। প্রত্যেক দিন আমাদেরকে আমাদের লক্ষ্যের জন্য কাজ করতে হবে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেগুলো নিয়েই আমাদেরকে ব্যস্ত থাকতে হবে। আমাদের জীবনে উন্নতি এবং বাঁচা বাড়ার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোর প্রতি বেশি আমাদেরকে ফোকাস করতে হবে। জীবনে হতাশা, খারাপ সময় এগুলো আসবেই। এই পরিস্থিতিতে নিজেকে শক্ত করে স্থির রাখাটাই চ্যালেঞ্জের কাজ, যেটা আমরা বেশিরভাগ মানুষ পারি না। আমাদের জীবনে যখন খারাপ পরিস্থিতি এবং হতাশা প্রবেশ করে সেই মুহূর্তে আমরা একেবারেই ভেঙে পড়ি। জীবনে আমাদেরকে সেই সব কাজই করতে হবে যেগুলো আমাদের লক্ষ্য আর উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত। সেই সব কাজ করা যাবে না যেগুলো আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য থেকে অনেকটা দূরে নিয়ে যায়।